ডালের পুর দিয়ে মজাদার কাঁকরোলের এমন বড়া যদি থাকে, বিশ্বাস করুন বন্ধুরা, ভাত খেতে কিন্তু আর কিছুই লাগবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ইফাত কিচেনে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ডালের পুর দিয়ে কাঁকরোলের বড়া রেসিপি। তার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের 8টা কাঁকরোল নিয়েছি। কাঁকরোলের গায়ে যে কাটা কাটা একটা অংশ থাকে, সেটা এখন একটা পিলার দিয়ে হালকা করে কেটে বাদ দিয়ে দেব। তারপরে একটা নাইফ দিয়ে কাঁকরোলের 2টা সাইড কেটে বাদ দিয়ে মাছ বরাবর একটা টুকরো করে নেব। এভাবে আমি সবগুলো কাঁকরোল সুন্দর করে কেটে নেব। কাটা হয়ে গেলে কাঁকরোলগুলো ধুয়ে নেব। আগে থেকে চুলায় আমি একটা প্যানে 4 কাপ পানি ঢাকনা দিয়ে বসিয়ে রেখেছিলাম। পানিটা বলক চলে এসেছে। এখন কাঁকরোলগুলো আমি বয়েল করে নেব। তার আগে পানিটার মধ্যে 1 চা চামচ লবণ আর 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব। তারপরে কাঁকরোলের পিসগুলো বিচের সাইডটা নিচের দিকে দেব। দিয়ে খুব সুন্দর করে মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে 2 মিনিট বয়েল করে নেব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিয়েছি। এখন নেড়ে চেড়ে আবারও কাঁকরোলগুলো উল্টো করে দিয়ে একইভাবে 2 মিনিট বয়েল করে নেব। বয়েল হয়ে গেছে, ঢাকনা তুলে নিয়েছি। এই রেসিপির এই পার্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি যেভাবে করে নিলাম ঠিক এভাবে করে নেবেন, তাহলে ঠিকঠাক রেজাল্ট পাবেন। এর চেয়ে বেশি যদি সিদ্ধ করেন তাহলে কিন্তু কাঁকরগুলো ভেঙে যাবে আর বাটির মতো করে নিতে পারবেন না। কাঁকরের পিসগুলো আমি মোটামুটি ঠান্ডা করে নিয়েছি। এখন একটা চামচের গোড়া দিয়ে এভাবে বীজগুলো একটু আলগা করে নেব। তারপরে চামচটা দিয়ে খুব সুন্দর করে এই বীজগুলো উঠিয়ে নেব। এই কাজটা একটু সাবধানে করতে হবে। দেখেন ঠিকঠাক মতো বয়েল হয়েছে বলে কত সুন্দরভাবে বীজগুলো উঠানো গেল আর কাঁকরটা বাটির মতো হয়ে গেল। আমি আরেকটাও আপনাদের করে দেখাচ্ছি। দেখেন কত সুন্দরভাবে ইজিভাবে করে নেওয়া যাচ্ছে। এই বীজগুলো আমি পুরের মধ্যে দিয়ে দেব। আপনারা যদি এই বীজগুলো পুরের মধ্যে দিতে না চান তাহলে স্কিপ করতে পারেন। পুরটা এখন তৈরি করব। আমি বীজগুলোর উপরে 1 কাপ মসুর ডালের বাটা দিয়ে দেব। আমি মসুর ডালটা 2 ঘন্টা ভিজিয়ে রাখার পরে ব্লেন্ড করে নিয়েছি। এখন এখানে মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ কুচি করে দিয়েছি আর 4টা কাঁচামরিচ কুচি করে দিয়েছি। এখন এখানে 1 চা চামচ লবণ দিয়েছি, 1 চা চামচ আদা রসুনের পেস্ট মিক্সড, আর দিয়েছি 1 চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, 2 চা চামচ দিয়েছি সরিষার তেল, 1 চা চামচ কালো জিরে। এখন হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। মাখা হয়ে গেলে 1 টেবিল চামচ এখানে বেসন অ্যাড করব বার্নিংয়ের জন্য। এই বেসনটা দিবেন, তাহলে পুরটা একটু আঠালো হবে আর যখন ভাজবেন তখন কিন্তু খুব সুন্দরভাবে বড়াগুলো ভেজে নেওয়া যাবে। এখন আমি পুরটা কাঁকরোলের মধ্যে সেট করে নেব। আমার রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখেন কত সুন্দরভাবে সেট করে নেওয়া গেল। এটা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন বা ভাত দিয়েও খেতে পারেন। যে যেমনভাবে খেতে পছন্দ করেন সেভাবেই খেয়ে নিতে পারবেন। যাই হোক, আমি খুব সুন্দরভাবে পুরটা সেট করে নিয়েছি। এখন ভেজে নেব। চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দেব। তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেলে বড়াগুলো আমি দিয়ে দেব। আমি কিন্তু পুরের সাইডটা নিচের দিকে দিচ্ছি। ঠিক এভাবে দিয়ে ভেজে নেবেন, তাহলে কাঁকরের গা থেকে পুরটা কিন্তু বেরিয়ে আসবে না। এই অবস্থায় চুলার হিটটা আমি মিডিয়ামে রেখেছি। এক পাশ হয়ে গেলে উল্টে আরেক পাশ ভেজে নিতে হবে। নেড়ে চেড়ে খুব সুন্দর করে
ভেজে নিতে হবে, যাতে ভিতরটা সুন্দরভাবে কুক হয়ে যায়। ততক্ষণ পর্যন্তই উল্টে পাল্টে ভেজে নেব যতক্ষণ না সুন্দর একটা কালার চলে আসে। একদিন হলেও বন্ধুরা এভাবে ট্রাই করতে পারেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিয়েছি। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।